আপনারা যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো আমার এই মোবাইল দিয়ে আমি আমার সবগুলো ভিডিও এডিটিং করেছি। আমি যেহেতু ইউটিউবে কাজ করি এবং ফেসবুকে কাজ করি, আজকে আপনাদেরকে 5 মিনিটের ভিতরে একদম A to Z কীভাবে একটা ভিডিওকে প্রফেশনাল ভাবে আপনি এডিট করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি, বিভিন্ন ধরনের ডিজাইন এবং দেখা যাচ্ছে কালার কীভাবে পরিবর্তন করবেন, সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো, যাতে আপনারা 5 মিনিটের ভিতরে সব ধরনের কাজ আপনারা করতে পারেন। যে কাজটি আপনারা করবেন তা হচ্ছে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য কি কাজ করতে হবে তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা হচ্ছে সর্বপ্রথম আপনারা যাবেন হচ্ছে আপনাদের প্লে স্টোরে যাওয়ার পর এখানে গুগল সার্চে লিখবেন হচ্ছে ক্যাপকাট লেখার পর দেখবেন আপনাদের সামনে এই এডিট যে আছে ক্যাপকাট ভিডিও এডিটর এটি চলে আসবে। এখন যাদের মোবাইল ইনস্টল করেন তারা ইনস্টল করে নেবেন, যাদের মোবাইল ইনস্টল করা আছে তারা ওপেন করে নেবেন। এখন দেখা যাচ্ছে এখান থেকে ব্যাক করে আমি সেই সফটওয়্যারে চলে আসলাম। আসার পর আপনারা যে কাজটি করবেন কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর দেখেন এখানে চলে আসছে। এখন যে হচ্ছে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপর আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পর অসংখ্য ভিডিও আছে, এই ভিডিওর মাঝখান থেকে আপনি যে ভিডিওটি নেবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমরা অ্যাড লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা কি ভিডিও আমি এডিট করলাম। এই যে একটা সাউন্ড দেখতেছেন, এই সাউন্ডে এখন মনে হচ্ছে যে আমি এটি শেষ করে দেবো বা দেখা যাচ্ছে এটি আমি রাখবো না। এখন এই প্রশ্ন অনেকের কাছে থাকে, কেউ দেখা যাচ্ছে ভয়েস রেকর্ড ওখানে দিতে চায়, কেউ দেখা যাচ্ছে নিজের পছন্দের একটি গান এখানে অ্যাড করতে চায়। তার জন্য যে কাজটি করবেন তা হচ্ছে এই ভিডিওর উপর সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন এখানে লেখা আছে ভিডিও ভলিউম। এই ভলিউমটি আপনারা বাম সাইডে নিয়ে আসবেন, তার মানে কমে গেল। কমে যাওয়ার পর এখানে টিক মারা আছে, এই টিক মারার উপরে ক্লিক করবেন। এরপর আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটি যে কালারটি আছে আপনারা যদি ইচ্ছা করেন যে এই ভিডিওর কালারটি একটুখানি চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, এই দেখেন এর উপর আবার ভিডিওর উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিক চলে আসবেন। নিচে চলে আসার পর এই যেখানে দেখা আছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে সর্বপ্রথম যে ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসের উপর ক্লিক করবেন। করার পরে দেখা যাচ্ছে যে এই যে দেখেন এখানে একটু লাইটটি বাড়ানো কমানো যায়। এরপর দেখা যাচ্ছে যদি আপনার একটু এই সাইডগুলো আছে এখানে বিভিন্ন ধরনের ব্রাইটনার আছে বা বিভিন্ন ধরনের কালারগুলো আপনি ডিপ বা লাইট করতে পারবেন। এরপর দেখা যায় সবচেয়ে যে মজার বিষয়টা হচ্ছে তা হচ্ছে HSL, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেমন রেড কালারটা শুধু বৃদ্ধি করবেন। এই রেডের উপরে ক্লিক করে আপনি এই মাঝখানে যেটা আছে এটা দেখেন বৃদ্ধি করে দেবেন, শুধু রেডটাই আপনার দেখা যাচ্ছে উজ্জ্বল হইতেছে। যদি আপনি দেখা যাচ্ছে এখানে ব্লু কালারটা বেশি করবেন, তাহলে এখানে ব্লুর উপরে ক্লিক করে এই মাঝখানে যেটা আছে এটা আপনি ডান সাইডে টান দিবেন। টানতে দেখেন শুধু ব্লুটাই শুধু আপনার পরিবর্তন হচ্ছে, আর সবগুলা ঠিক ওইভাবে আগের মতো আছে। এরকম করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে কালারটি আমরা পছন্দ সেই কালারটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর আপনাদের যে কাজটি তা হচ্ছে এই ডান পাশের নিচে যে টিক মার আছে এর উপরে ক্লিক করবেন। এখানে আরেকটি কাজ করতে হবে, তা হচ্ছে আপনি যে ধরনের ভিডিও তৈরি করতেছেন তার সাইজ নির্ধারণ করার জন্য আপনাকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এখানে রেশিও আছে, রেশিওর উপরে ক্লিক করতে হবে। তারপর দেখা যাচ্ছে এখানে ফেসবুক, টুইটার বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। আপনি যে সাইজটি নিয়ে কাজ করবেন তার উপরে ক্লিক করে এখানে টিক মার্কের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সাইজটি নির্ধারণ হয়ে যাবে। এখন অনেকেই যে প্রশ্ন আমাকে করে তা হচ্ছে যে ভাই এটা তো আমরা দেখা যাচ্ছে সাউন্ডে এডিট করা দরকার, সাউন্ডটা আমরা এখানে দিব। এখন যেহেতু কালারিং করে দিলেন এখানে এর সাথে আমি সাউন্ডটা দেবো, তো সাউন্ডটা কীভাবে দেবেন? এখন যে কাজটি করবেন তা হচ্ছে এটার প্রথম থেকে যদি দেন তাহলে প্রথমে এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এর নিচে আছে অডিও, এই অডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সাউন্ড, এই সাউন্ডের উপর ক্লিক করবেন। সাউন্ডের উপর ক্লিক করার পর দেখেন এই যে উপরে অনেকগুলো সাউন্ড এখানে সার্চ দিয়েও আপনারা নিতে পারবেন, সং টং নিতে পারবেন। তারপর দেখা যাচ্ছে যে না আপনার নিজস্ব একটা মেমোরিতে আপনার গান আছে সেই গানটি আপনি নেবেন, তাহলে দেখা যায় মাঝখানে মেমোরির যে চিহ্নটা আছে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই দেখেন ফর ডিভাইস, এই ডিভাইসের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে অসংখ্য গান, যে সমস্ত গান আমরা দেখা যাচ্ছে সাধারণত ব্যবহার করে থাকি, এই গানগুলো আমি এখন এডিট করব। আমার যে গানটি আছে সেই গানটি আমার এখন অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। যে নো কপিরাইট একটি গান আছে, যে গানটি আমি আমার মোবাইলে এখন দিচ্ছি। এখানে সিলেক্ট করার পর আপনারা গানটা শুনে নেবেন। এরপর দেখা যাচ্ছে ডান পাশে যে প্লাস চিহ্ন আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে উপরে ইরো চিহ্নটা আছে এর উপর ক্লিক করেন।
এটি আপনার এখন দেখা যাচ্ছে সাউন্ডটি এখানে অ্যাড হয়ে গেল। যদি আপনি মনে করেন যে এর সাথে আপনি আমরা মৌখিকভাবে কোনো কথা বলতে চান, তাহলে এই যে এই সাইডে যে রেকর্ডটা আছে এই রেকর্ডটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই রেকর্ডের উপরে ক্লিক করে দেখা যাচ্ছে এই যে মাঝখানে যে রেকর্ডটা আছে এখানে চাপ দিয়ে ধরবেন 1 2 3, এই 1 2 3 হওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে রেকর্ডটা হয়ে যাচ্ছে, যে আমি যে কথাগুলো বলতেছি এখানে সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাইতেছে। এটা রেকর্ড হয়ে যাওয়ার পর ঠিক এখানে দেখেন এই যে ক্লিক আছে টিক মার আছে, এর উপরে ক্লিক করবেন। এখন আমি আপনাদের সাউন্ড মাঝখানে যে সাউন্ডটা ছিল এটা একটু কমাই দিচ্ছি যাতে ওটা ভালোভাবে শোনা যায়। তার সাথে দেখেন আমি এখন শোনাচ্ছি, তার সাথে দেখবেন যে এখানে রেকর্ডটা হয়ে যাচ্ছে, যে আমি যে কথাগুলো বলতেছি এখানে সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে ভয়েসটা এখানে অ্যাড করবেন। এরপর দেখা যাচ্ছে অনেকের কাছে থাকে যে ভাই আমি এই সামান্য পরিমাণ যে ড্যান্সটা আছে এটি আপনি আলাদা একটি মডেল করবেন, যে কীভাবে করবেন। আর একটা জিনিস আপনাকে বলি, সর্বপ্রথম যে কাজটি আপনারা করতে চান তা হচ্ছে যে এই যে ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলো আপনারা কী করতে চান, কাটতে চান, ছোটো করতে চান বা মাঝখান থেকে বাদ দিতে চান, তাহলে কিভাবে করবেন তা হচ্ছে যেমন আমি যদি এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে আমার ভিডিওটা এইটুক বাদ দিব, তাহলে আমি এখন কি কাজটা করব তা হচ্ছে যেমন এই সাইড থেকে এখানে এই 4 থেকে 8 পর্যন্ত যে ভিডিওটা আছে আমি এই ভিডিওটা কাট করব, মানে বাদ দিয়ে দিব। তাহলে সেদিক দিয়ে কী করবো, এখানে আসার পরে ঠিক 4 বরাবর আসার পরে এখানে ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নিচে এই যে এখানে লেখা আছে এক্সপার্ট লিস্ট, এই এক্সপার্ট লিস্টের উপরে ক্লিক করবেন। এখানে করার পর ঠিক এখানে আবার আডের এখানে আসবেন, আসার পর ঠিক এখানে আবার ক্লিক করবেন নিচে। ক্লিক করার পর এই যে মাঝখানে যে অংশটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে ডিলেট যে আছে এই ডিলেটের উপর ক্লিক করবেন। ডিলেটের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে মাঝখানেটা কেটে গেছে, আপনার ওটা থাকা অবস্থায় কেটে গেছে, তার মানে আপনার দেখা যাচ্ছে এখন এটা মাঝখানে যে অংশটা ছিল এই অংশটা এখন নাই। এরকম করে আমরা প্রত্যেকটা জায়গায় কাটতে পারবেন। এরপর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে মাঝখানে যে দাগটা হচ্ছে এই যে আমরা সাদা যে দাগটি দেখতেছেন এই দাগটি আমরা এখন একটা জায়গা থেকে আরেকটা যখন যাবে এখানে কিছু ডিজাইন করা যায়। এর উপরে ক্লিক করার পর আপনারা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য ধরনের মিউজিক আছে, ভিডিও আছে। এই ভিডিওগুলোর উপরে আপনি ক্লিক করলে যে জিনিসটা আমরা দেখতে পাবেন, দেখেন এখন যদি একটা সিনারি থেকে আরেকটা সিনারি পরিবর্তন হয় মাঝখানে কিন্তু এই ধরনের ইগুলো আসবে, সিনারিগুলো চলে আসবে। তা আপনারা এইভাবে পরিবর্তন করবেন। এরপর দেখা যাচ্ছে যে আপনি না এখানে একটা সিনারি একটু 19-20 করবেন বা একটা আরও একটু ডিজাইন করবেন, তাহলে কি করবেন, তাহলে যে কাজটি করবেন তা হচ্ছে যে জায়গাটায় আপনি ডিজাইন করবেন সেখানে যাবেন, যাওয়ার পর এই আবার নিচে চলে আসবেন বা এই ইয়ের উপরে ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এস পার লিস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে অংশটা থাকলো এর উপরে ক্লিক করেন। ক্লিক করার পর একটুখানি বা এই মাঝ বরাবর এই দাগটা আছে এই দাগটা রাখবেন, রাখলেও এখানে হয়ে যাবে। এরপর দেখা যাচ্ছে ডাকটা মাঝখানে রাখার পরে রিফেক্টের উপর ক্লিক করবেন। এই জিনিসটা দেখেন তারা যে চিহ্নটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে যে ভিডিও রিফেক্ট আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অসংখ্য ডিজাইন আছে, তার মধ্যে একটি ডিজাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তা হচ্ছে যে আমরা যে পোশাকটি পরছে এই পোশাকটি দেখা যাচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। এই কালার চেঞ্জ করার জন্য আপনারা যে কাজটি করবেন তাহলে যে মাঝখানে একটা আছে এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে অটোভাবে পোশাকের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এই যে পোশাকের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অসংখ্য ধরনের ভিডিও আমরা এডিটিং করে এখানে অপশনগুলো আছে, একটা একটা করে দেখা দেবে অনেক সময় লাগবে। আমি দেখা যাচ্ছে এখানে একটা নিলাম, এটা কোথায় নেওয়ার পর দেখেন এখানে চলতে এখানে সঙ্গে সঙ্গে এটা কোথায় এটা আসছে। এরপরে আর একটি প্রশ্ন থাকে যে একটা একটু স্লো মোশনে করুন। আপনার সবগুলো আস্তে আস্তে দেখে নেবেন, আসলে এগুলো করতে গেলে প্রায় 1 ঘন্টার উপরে ভিডিও হতে হবে। আমি মাঝখানে আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি। তারপরে স্লো মোশনের যে অপশনটি আছে আপনি কোন টুক স্লো মোশন করবেন, যেমন ফার্স্ট টুক যদি আমরা স্লো মোশন করেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে আছে স্পিড, এই স্পিডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে নর্মাল সিস্টেমও আছে, এই নর্মালিতে আমরা যাচ্ছি। যাওয়ার পরে এই ভিডিওটি যদি এদিকে টানেন তাহলে দেখা যাচ্ছে এটা হয়ে যাবে স্পিড, আর যদি এখানে আসেন তাহলে স্লো মোশন হবে। যেমন আমি 1+ আছে, ওই 1+ থেকে একটুখানি এদিকে দিয়ে দিলাম বাম পাশে, দিলে দেখেন এখন এই ভিডিওটা কী অবস্থার সাথে দেখবেন যে এখানে রেকর্ডটা হয়ে যাচ্ছে, যে আমি যে কথাগুলো স্লো মোশন। যদি আর একটু বাড়াইতে চান তাহলে এই পাশে আপনারা ক্লিক করবেন।
তাহলে দেখেন সাথে দেখবেন যে এখানে রেকর্ডটা হয়ে যাচ্ছে, এখানে আরও যে কথাগুলো মোশন হয়ে গেল। তার মানে আপনাদের প্রত্যেকটা মানুষের যে জিনিসটা হয় যে কাটতে হবে কীভাবে, সাউন্ডে অ্যাড করতে হবে কীভাবে, তারপরে দেখা যাচ্ছে যে আপনারা কীভাবে কালারটা চেঞ্জ করবেন, এই ধরনের ইগুলাই মূলত এখানে থাকে। এরপর দেখা যাচ্ছে অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আমি কিছু লেখালেখি করতে চাই, এই লেখালেখিগুলো কীভাবে করবেন। লেখালেখির জন্য যে কাজটি করবেন তাহলে কয়েকটি অপশনই আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ট্যাক্স, এই ট্যাক্সের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে কাজটি করবেন অ্যাড ট্যাক্স, এই অ্যাড ট্যাক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক কিছু লিখতে পারবেন, লেখার পরে দেখেন যে স্টাইল আছে, এই লেখার আবার বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে স্টাইলগুলো দিয়ে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এই ডিজাইনগুলো এখান থেকে আপনারা নেবেন। নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে যে টিক মার্কস, এই টিক মার্কে ক্লিক করবেন। তা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি সব ধরনের এডিটিং না হলেও চলার মতো একটা এডিটিং আপনারা পেয়ে গেছেন। তা আপনারা এইভাবে চেষ্টা করবেন। অসংখ্য এখানে এডিটিং দিয়ে আছে, আমি আপনাদের শুধু ধারণা দেওয়ার জন্য এই কাজটি করলাম। তা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সবাই উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।